কি আছে, দেখা যাচ্ছে আমাদের দুজনকেই। এই হ্যালো গাইস, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, অনেকদিন কেক খাই না। টিচার্স ডেতেও আমি কেক পাইনি ভাই, খুব ক্রিম পেয়েছি আমি শুধু। ক্রিম চাটার জন্য। হ্যাঁ, চাটবে। ভাবলাম কেকটা কেটে আমাকে দেবে। তুই তো এখনো জন্মাস। মনে আছে, মনে ছিল যে আজকে আমাদের ফ্রেন্ডশিপ অ্যানিভার্সারি, মালটা আমার পরে উইশ করে তো মনে ছিল। মনে রাখবি। কি বাজে মেয়ে। তো এই চান্সগুলো আছে, একটা একটা এরকম আইসক্রিম পাওয়া যায় এই ফ্লেভারটা, আমার খুব ভালো লাগে সেই ফ্লেভারের কেক। আমার মা কি চকলেট ফ্লেভার পাইনি? টিচার্স ডেতে এত সবাই থাকার জন্য আমাদের কেকের ক্রাইসিস ছিল। আজকে পূরণ হয়ে গেছে। শুভ স্যারের বাড়িতে তো আমি কেক পাইনি, আর শঙ্কর স্যারের বাড়িতে পেয়েছিলাম এইটুকুনি একটা ছোট্ট পিস। শুভ স্যারের বাড়িতে আমি ওখানে ক্রিম চেটেছি, আমি আর অরিন্দম। আমরা ক্রিম চেটেছি। অরিন্দম কেক পেয়েছিল, কিন্তু পরে আবার ক্রিম চাটতে এসেছিল। হয়ে গেছে আমার সাথে। এখন ক্রিম চাট কেকও দিয়েছি। কি করছিস? অভদ্র বাচ্চা। স্পিচ বার্থডে কেন বলছি আমি? হয়েছি আমি তোমারই প্রেমে। একটা কাগজ ফাগজ কিছু দে, আর চাটতে পারছি না, মিষ্টি মিষ্টি লাগছে। ক্র্যাম্পসের ক্রিম অনেক থাকে, কেক কম। সেটা তুই জানবি আর তুই জানবি, তোর কাজের জিনিস দে। 2024, এটা 25 চলতে লাগবে না, এটা যদিও বা লাগতো। এখন আর কোনো কাজের কাজে এ না, কেউ পড়তে চাইলে পড়তে পারবে, বাট ইয়েলোটা টিচার কি ভাববে বলতে লোকে? কি বুঝেছি তুই কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছি। দেখ আমি ক্রিম চাটতে পেরেছি, এখনো লেগে রয়েছে। সো আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলা হোক। না, আগে কেকে চকলেট খাওয়াবো। आधा तेरा इश्क आधा मेरा। আমি রুচিকাকে দেখে এই পোস্টটা শিখেছি, রুচিকার মালহানকে দেখে। তো এই পোস্টটা এখন আমার ফেভারিট। কপি করে আমাকে বলে ক্লিপটা কেমন লাগছে। আমি নিচে দেখলাম তোর কাছে এরকম সেম ক্লিপ আছে ইয়েলো কালারের। আমার মাথায় এবার জবা ফুটবে। मैंने तेरी यादों में जुल्फों में लगाई फूल। What the hell? ভাই আজকের কোশ্চেনগুলো খুব বাজে ছিল। আমার ইউলিসিসের কোশ্চেনগুলো ভালো লাগেনি। পর্ষদ, আমারও ভালো লাগেনি। পর্ষদ এটা ঠিক হচ্ছে না আমাদের সাথে, ঠিকও হয়নি। একেতে এত সিলেবাস, তার মধ্যে হ্যাঁ কত আমার 4 নম্বর কেটে গেছে। একেতে ইউলিস এত টাফ কোশ্চেন, এত শর্ট টাইম, আর এত বেশি সিলেবাস, তার মধ্যে এরকম কোশ্চেন দিলে আমরা ফেল করে যাবো। একটু বুঝুন, একটু প্লিজ দয়া করে সেকেন্ড সেমিস্টারে এরকম কোশ্চেন দেবেন না। কতটুকু খারাপ দেবে, তারপরে দেখবো আমরা দুজন ফেল করে আবার এইচএস করছি। ওইটা না হয় স্যার পর্ষদ, এটা ইনো চলবে। আমরা এই ক্যামেরার সামনে একটু আলাদা টাইপের হচ্ছে, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পরে
আমরা যে লেভেলের ছ্যাবলামি মারতে চলেছি, আমরা যে লেভেলের অভদ্র অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তারপর লাইনটা বললাম না, সেটা আমাদের জন্য না। সেটা আমাদের জন্য সত্যিই না, যাদের বয়ফ্রেন্ড আছে তাদের জন্য। আমার ব্রেকআপ হয়ে গেছে, এই মালটা সিঙ্গেল, আমরা আর কি বলতে পারি। বেস্ট লাইফ, চারিদিকে তো দেখে যাচ্ছি। সিরিয়াস না, রিলেশনে থাকারও একটা আলাদা মজা আছে, কিন্তু তারপরে ওই কান্নাটারও জানতে চাই। একটু আলাদাই মজা রয়েছে। আমি জানতে চাই এটা কে লেটার মাঝখানে একটা ইত্তাবারা ভালোবাসার ছবি তো দিদি, না, তাহলে হ্যাঁ না। ভালোবাসার ছবি তো আমিও বুঝতে পারছি, কিন্তু কে করেছে? যেই করুক, আমাদের কনসেপ্টে এরকম কিছু দেবে। এই না দিয়েছি, আমি দিয়েছি ব্রো, এই যে সেম বাট ডিফারেন্ট। সেম বাট ডিফারেন্ট। আমারটা হচ্ছে রোজ গোল্ড অ্যান্ড বাটারফ্লাই, ওরটা হচ্ছে বো অ্যান্ড সিলভার বলেছি না, এটা চুরি তো না। ব্রেসলেট। বলে ব্রেসলেটটা আমার ঢেকুর উঠে গেল। কত খেয়েছিস সকাল পরশুদিন থেকে? আমার পরীক্ষা আছে এডুকেশনের, আমি পরশুদিন আমারও পরীক্ষা আছে অ্যাকাউন্টসের, আর আমি এখনো অ্যাকাউন্টসের ম্যাথ সলভ করিনি। আমার এখনো রেশিওর এক গাদা কোশ্চেন বাকি। তুই কি, আমি তো বললাম কি বুঝতে পারবো যে তোর সাবজেক্টে কি আছে? তুই বল, আমি দেখি কিছু বুঝি কিনা। হ্যাঁ, আমি নিজে বুঝে উঠতে পারি, তোকে কি বোঝাবো? তবুও বল, দেখি আমি কিছু বুঝি কি। আমি ভুল বললে কারোর যদি এডুকেশন থেকে থাকে, সে ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও। বলো মনে কি করছিলি তুই এত বছর ধরে? কমিশন কমিটি আছে। কমিশন আমাদেরও আছে। কি আছে কমিশন? আমাদের কমিশন আছে, আমাদের ম্যাথে কমিশন আছে। কমিশন আর 10% যদি হয় 5 লাখের উপর, এই কমিশন সে কমিশন নয়। আমাদের কষ্টে তো এই কমিশনই আছে, যেটা ম্যানেজার মাঝখান থেকে খায় পয়সা। 5-6 লাখ টাকা তো ম্যানেজার খেয়েই নেয়, তাই না? 5-6 লাখ তো খেয়েই নেয়। পরের টার্গেট হচ্ছে মানবিক ম্যানেজার পটানো। কোনো ইচ্ছা নেই আমার ম্যানেজার পটানো। আমি আপাতত চাই আমি একাই থাকতে, পয়সা কামাও আর সব জায়গায় ঘুরে বেড়াও, এটাই আমার এখন মোটিভ। এই মোটিভেশনটা কোথায় পেয়েছো? এতদিন কোথায় ছিল? এটা সবসময় ছিল, কিন্তু আমি আগে বলতাম আমি একজনের সাথে থাকবো, এখন বলছি একাই ঘুরবো। আগে ভাবতাম একজনের সাথে ঘুরবো, এখন ভাবছি একাই ঘুরবো। সে ওই ভিডিওটা দেখছে। সে দেখছে না, কিন্তু হয়তো তার মা দেখছে। সরি কাকিমা, তুমি কিছু মাইন্ড করলে আমাদের কি আর করার আছে? কিছু করার নেই, তোমার কিছু করার- ছেলেটাই খারাপ। এই আমার ভ্রাতাশ্রী হয়। ভাই বলে গায়ে লাগছে। দেখো তোমার সৎ মেয়েটা আমারই বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার মতোই নির্লজ্জ। এই হাসিটা বলে দিচ্ছে। এই পুরো ভিডিওটা যদি আমি স্টোরিতে লাগাই, হাফ কেটে 1 মিনিট করে, আর যদি বেজ্জাতি ছাড়া আর আর যদি কিছু হবে না। যদি আন্টি সত্যিই দেখে, আন্টিরও আমি নাম্বার যেটুকুনি লাইন বলেছি ওটুকুনি স্ক্রিপ্টেড বলে দেবো। মোটেও স্ক্রিপ্টেড না, নিজের মন থেকে বলছে এইগুলো। আঙ্কেলও দেখে, আন্টিও দেখে, ওর দাদারাও আপনি দেখে। কি মনে হচ্ছে আমি ভয় পাই? আমি ভয় পাই না। তুমি ভয় পাও না? আমি ভয় দেখাই। হ্যাঁ, ওর ভাইকে। জানিস, আমি মাঝে ভয় মাঝে ও দেখিয়েছি? আমাকে- না, মাঝে মাঝে ও না আমাকে বলতো যে এই মোটা হাতিটা যদি কোনোদিন আমার উপর বসে পড়ে আমার কি হবে। মাঝে মাঝে বলতো রে, সিরিয়াসলি বলে এই মোটা হাতিটা যদি আমার উপর বসে পড়ে তবুও আমার আমার কি হয়? সামনে কোনোদিন তুই বলতে পারলি না। তোকে বললাম পায়। সাহস কর। ও তো ভেন্ডি, রোগা, পাটকাঠি। ওর অবস্থা এখন দিনকে দিন অত্রির মতো হয়ে যাচ্ছে। অত্রি তাও একটু লম্বা, হ্যাঁ, তাও একটু হুনি। অত্রি তাল গাছ অ্যাকচুয়ালি, আর ও হচ্ছে ভেন্ডি। 2 দিন পর ছাড়িয়েছে। তাই তো না, What the ভদ্র hell মানুষ। we are doing? আমাদের সামনে গান করতে
কে কে কাকে নিয়ে আসছো? অরিজিৎ সিং? না, পয়সা নিয়ে তাও ঠিক, আমাদের বাজেটের বাইরে। এই কেকটাই 165 টাকার। রিভিলিং কেক প্রাইস। আর এই গিফটগুলো আমার বাড়িতে ছিল সব। আমার মা এগুলো, মানে আমি এগুলো বিজনেস করি, তাই আমি তুলে নিয়ে চলে এসেছি। বিজনেস কারোর লাগলে বলুন। কারো যদি লাগে কোনো রকম স্ক্রাঞ্চি, কসমেটিক্স, লিপস্টিক, মেকআপ প্রোডাক্ট, এখানে সব কিছু। lipstick? হ্যাঁ, এখানে আছে এই তো। হাতে সাথে নোটটা নিই, নয়তো ওই ASMR এর মতো করতাম। আমার এটা হাতে ভালো লাগছে। এটা আমি অনেক দিন আগে রেখেছিলাম, আমি ভেবেছিলাম তোর বার্থডেতে দেবো, তারপর আমি দিতে ভুলে গেছিলাম। এই তো আমি ভালো রেখেছো, তুমি পিপে যাও। এই দুর্গাপূজা ঘুরতে যাবি? হ্যাঁ অন্তত এবছর বেরাই। হ্যাঁ, যাবো যাবো যাবো। এবছর বান্ধবীরা বেরায়, কারণ এই মেয়েটা কোনো বছর বাড়ি থেকে বেরায় না আমাদের বান্ধবীদের সাথে। ও যায়। এবারে আমার জন্য এরও যায়নি। ও মানে আমার বন্ধু ওই গুলো যায়নি। আচ্ছা, তো এ যায় রাত 12টার সময় বাবার সাথে। সাথে না, 1:30 2টোর সময় যাই। ও বাবার সাথে যায় স্কুটিতে, সব জায়গায় ঘুরে চলে আসে। ভিড়টা এনজয় করে না, ভিড়টা এনজয় করবি তো। তবে এবছর আমি এই ভিডিওটা প্রমাণ। গত 4 বছরে আমি মাত্র 1 বছরই দুর্গাপুজোয় বেরিয়েছি। 1 বছর ক্যানিংয়ে ছিলাম না, দ্বিতীয় বছর ছিলাম, অষ্টমীর সময় এসেছি। আর অষ্টমীর পর থেকে আমার মুড খারাপ ছিল, তো আমি বেরোইনি। এটা পুরো দা পেটের মতো হয়ে যাচ্ছে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমি কি ফিফথ ইয়ার মনে হয়। ফার্স্ট ইয়ার আমি ছিলাম কালিম্পংয়ে, সেকেন্ড ইয়ার আমি ছিলাম আমার বাড়ির পাশে। না ক্যানিংয়েই ছিলাম। আমার বাড়ির পাশে। কিন্তু এই মেয়েটা বেরায়নি, এর ভাইয়ের সাথে আমি বেরিয়েছিলাম। থার্ড ইয়ার আমি বাইরেও ছিলাম, রাজস্থান গেছিলাম, ওখান থেকে ফিরে আসার পরে আমার মুড ফুড খারাপ হয়ে গেছে, তো আমি আর যাইনি। কি শুনি, আমরাই শুনবো পরে। পয়েন্ট আছে। তা এই মাইয়াটা তারপরে, মানে আগের বছর আমার মুড খারাপ হয়ে গেছিলো, তো আমি ব্যাডমিন্টন বেরাইছি। আচ্ছা আর আগের এই বছর বছর আমি বলছি আমার মুখ খারাপ হয়ে গেছে, আমি তাই যাই। এই মিথ্যে কথাটা তো বলিস না, যত স্টোরি দেখেছি আমি কি দেখেছিস? মণ্ডপের। হ্যাঁ, বাবা জোর করে নিয়ে গেছে। জোর করে নিয়ে হ্যাঁ। গেছে। ঠিক আছে বাদে, আমি সারা মুখে কেক লাগিয়েছি, হয়ে যাবে। এই এবার চিট করছে, আমাকে বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। আমি তোর বাড়ি আসবো বলে ভালো করে স্নান করে এসেছিলাম। এটা করার কোনো দরকার ছিল না, আমি ভালো পারফিউমও দিয়ে এসেছি, দামি পারফিউম হয়ে এসেছি। কারণ এইটা সত্যি গন্ধ শুকানোর জন্য এরকম নাকের কাছে লুকিয়ে দেবে, তবে গন্ধ শুকাতে পারবে। কারণ শপের দাম লাখ টাকা। হ্যাঁ, কত টাকা শপের দাম বিক্রি লাখ হচ্ছে? টাকায় আমার মনে পড়লো, আমার বদ্দা আমাকে একটা পারফিউম গিফট করেছে। মানে আমি ওকে বলেছিলাম, ও গেছিলো নিউ ইয়র্ক, তো ও আমাকে বলছে কিছু গিফট নিয়ে আসবো। আমি বলছি চকলেট। তো ও আমাকে বলছে কিছু এক্সপেন্সিভ বল, কিছু ভালো বল। তো আমি ওকে কি বলেছি, আমার লাগবে একটা মিস ডিওর। আর আমার দাদা যখন মিস ডিওর কিনতে গেছে, তখন ও সব থেকে কম যেটা টাকায় পেয়েছে সেটা নিয়ে এসছে। আর সব থেকে কমও কত, 13,000 টাকা। এটা না মানে 11-এ যে ফোনের টাকা দিয়েছে 10,000, আরো 3,000 এক্সট্রা দিয়ে একটা পারফিউম। আমি নিজের ফোনের টাকার থেকেও 3,000 টাকা বেশি। এটা হচ্ছে মানবিকা বাজার, শপের দাম লাখ টাকা। আমি পারফিউম কালেক্ট করতে খুব পছন্দ আমি করি। জানি ভাই, জীবনে চকলেটের র্যাপার, লেটার, ফ্লাওয়ার নাই কালেক্ট করতে পারলাম। আমি কি কালেক্ট করে জানি, জাজ করা যাবে না। We listen and we don't judge. কয়েন, টাকা খুচরো কয়েন, ওর পেছনে ছবিগুলো থাকে, ওগুলো আমি কালেক্ট করি, আমার ভালো লাগে। আমি পারফিউম কালেক্ট করি। আরেকটা জিনিস আমার কালেকশানে খুব শখ আছে, রিংস, যেটা আমি এখন পরা পুরো বন্ধ করে দিয়েছি, কারণ আমার জানি না কেন মনে হলো আমি আর জীবনে রিংস পরবো না। আমি জানি, পরা বন্ধ করে দিয়েছি। মনা কি জানো মনা, উঠবে কি দেবো? করতে পারবে না তুমি আমার। অ্যাকচুয়ালি না, রিং পরলে আমার এই চুলগুলোতে আটকে যায়, ওই জন্য আমি রিংস পরা ছেড়ে দিয়েছি। মিথ্যে। সত্যি। ঠিক আছে, সত্যি। আর তুই যে কারণটা ভাবছিস সেটা হলে, সেটা আমি রিসেন্টলি করতাম।
What? Ring. না না, তুই যে কারণটা ভাবছিস, যে কারণে তুই ভাবছিস যে আমি রিং পড়া ছেড়ে দিয়েছি, সেটা হলে আমি এখন পড়া ছাড়তাম। এই ঠিক আছে টপিক চেঞ্জ, বারবার ঘুরে ঘুরে ওই টপিকে চাই। লিপস্টিকটা একটু দেখ, তোর শেপটা যদি ভালো লাগে, না ভালো লাগে বলি, সেটা দেখে দিয়ে আমি একটু নতুন এনে দেবো তোকে। না এটাই চাই। কারণ না কারণ entrepreneur, I am the entrepreneur. আমি আর প্রোডাক্ট দেখাচ্ছি। এটা কত? এটা সেলিং প্রাইস 30 রুপিস। 30 টাকা। হরেক মাল 30 টাকা। আর এটা 10 টাকা, only for 10 রুপিস। এগুলো বাচ্চাদের মাথায় লাগানো যায়, এইভাবে 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 ছোট ছোট। তুমি চাইলে হ্যাঁ। নিজের মাথাতেও লাগাতে। আমার দাঁত বেরিয়ে যাচ্ছে, 32 পার্টে খুলে হাসছে আমি, কেন বিচ্ছিরি লাগছে? ওইক্ষুনি বলো এইগুলো বাচ্চাদের, আমি বাচ্চা, আমি বাচ্চা। এগুলো তোর মেয়ের জন্য দিয়েছি, সামনে রাখতে পারিস যদি অত বছর রাখতে চাস। দেখা যাবে, তারপর তোর মেয়ে কি না দিয়ে দিয়ে দাস। নাও এটা পড়ো, তুমি পড়ো। মার্ডার করে দেবো কেকের? তাস আমি কেকের মার্ডার করছি। এই সেই ভিডিও ছিল না হার্টের ভেতরে লাভ কেক? হ্যাঁ, ওটা পরের বার নিয়ে আসবো তোর বার্থডেটা। कत्ल कर दूंगी मैं। রাগ করছে শুরু না কাট। কি করছি আমরা কেকের মার্ডার? সিরিয়াসলি আমরা কিছু তার কাটা পাবলিক কিছু না, অনেক কথাটা একদমই ভেবে। ইস চশমাটা পরে আসলে ভালো লাগবে, এক লাগতো চশমাটা। চশমাটা আমি এই কারণে পরি। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস না? ও আমি ক্লিপটা অনেকক্ষণ ধরে পরে আছি, আমি ভুলে গেছি। ভালো লাগে। ভালো লাগছে। আমি জানি সেই ভিডিওটা কখন রেকর্ড করেছি, রাত 1টার সময়। আমার পরীক্ষা চলছে কালকে, আমার মাঝখানে একটা প্রোগ্রামও ছিল ডান্সের। আমি ডান্সের প্রোগ্রামটা করে এসে রাত 1টার সময় যখন চুলটা খুলেছি, তখন আমার মনে পড়ছে ও আজকে 10 সেপ্টেম্বর। তারপরে আমার চুলগুলো দেখবি ওই ভিডিওটা একটু কার্ল হয়ে রয়েছে। আমি তখন পারফরমেন্স থেকে এসে জাস্ট সব কিছু খুলেছি, মুখ ফুক ধুয়েছি, অ্যান্ড দেন রেকর্ড করি ভাই ভিডিও। রেকর্ড করি ভাই। পেটটা চিপস তিস্তার কাছ থেকে শিখেছি। পাস্তা তিস্তা না, তৃষ্ণা। আমি নামটা বারবার ভুলে যাই। আমি কি শিখেছি শোন, না। পাত্তা খোর, এটা শঙ্কর স্যারের কাছ থেকে শেখা আমার। পেটটা চিপস শিখেছি, কানা মুরগি শিখেছি, আর একটা কি শিখেছি কানা ভুলে গেছি। মুরগির কথা বললেই আমার সুমনের কথা মনে পড়ে। ওরা দেখতে পায় না। সুমন আমার এই ভিডিওটা অবশ্যই দেখবি। সো সরি ব্রো, কিন্তু কি করবো, স্যার তোকে মুরগি বলে? কানা মুরগি তো বলে না, মুরগি বলে। ও হচ্ছে গিয়ে যতগুলো ছেলে আছে তার মাঝখানে গিয়ে ও বসে, ও হচ্ছে একা মুরগি, আর বাদ বাকি ছেলেগুলো হচ্ছে মোরগ। আমি জানি না কে সুমন, আমি তোর চুগলি আমার কাছে করছে কিন্তু আরো সবাই দেখবে তুইও এই চিনিস, ভিডিওটা। তুইও চিনিস। হয়তো। হ্যাঁ হয়তো না, অবভিয়াসলি চিনিস, আমি চিনি চেনার না। কথা। সোনালিকা বল। চিনি না। চিনি তুই চিনিস না? আমাদের ওখানে কদিন পড়তেও যেত শুভ স্যারের কাছে। কত মিনিট হয়েছে? 19 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট হলে 20 মিনিট হবে, আর 10 মিনিট তারপরে হবে, তারপরে আধ ঘন্টা। আধ ঘন্টার ভিডিও আমি কোথায় দেখাবো? ইউটিউবে দিয়ে দেবো। না ভাই, হ্যাঁ ইউটিউবে এই ভিডিওটা দেবো আমি, ঠিক আছে? আজ রাত 12টার আগেই ছেড়ে দেবো, আর মানে 10 সেপ্টেম্বর রাত 12টার আগে আমি ছেড়ে দেবো এই ভিডিওটা, আমি প্রমিস করছি। আর তারপরে ওটার লিঙ্ক আমি সবাইকে পাঠিয়ে দেবো। না হ্যাঁ আমি চাই সবাই দেখো এই ভিডিওটা। বাড়িয়াগিরি করেছি। আমি কি খুব ভালো কথা বলেছি? দেখ এখান থেকে না অনেক ছোট ছোট ক্লিপ কেটে আমি অনেক জায়গায় ইউজ করতে পারি।
পাঠাবি, আমিও তো ইউজ করবো। তোকে আমি ইউটিউব ভিডিও পাঠিয়ে দেবো, ডাউনলোড করবি। কেননা এত বড় ভিডিও তো আসবে না হোয়াটসঅ্যাপের দ্বারা। এটা কি ভাই আমরা যে 5 জনের গ্রুপটা বানালাম, আমাদের গ্রুপে কি নজর লেগেছে? ফার্স্টে পূজার কাটলো, তারপর পূজা আবার আমার জুড়েছে? কাটলো। ওইটার সাথে অন্য কারোর সাথে? ভালো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওই মর্কটটার সাথে যদি আবার জড়তো, আমি পূজাকে গিয়ে দুটো ক্যালিয়ে আসতাম। পুরকাই কি চয়েস করেছিস পূজা? সিরিয়াসলি ছেলেটা একদমই ভালো না, মানে ওর উপরেও লাইন মারছিল, আমার উপরেও লাইন মারছিল। কি অসভ্য ছেলে, 3 দিনে পটে গেছে। কার সাথে কথা বলছিলে? মায়ের সাথে কথা বলছিলাম। আমাকে বলে মায়ের সাথে কথা বলছিলাম, ওকে বলে বাবার সাথে কথা বলছিলাম। আমরা মা বাবা দেখে তো মনে হচ্ছে না। বলছে ট্রেনে আর যেদিন ধরা পড়েছে সেই দিনও যেদিন এটা বল, যেদিন ট্রেনে বসে আছে ওকে বললো ট্রেনে, আর তোকে বলছে ক্যাফেতে বসে আছে। ক্যাফে? ট্রেনটা কি টাকা আছে ক্যাফে যাওয়ার মতো? তোকে টপ সিক্রেট কথা আমি জানিয়েছি, সেই সমস্ত কথা কোনোদিন কাউকে জানাবি না। আমি মনে রাখলে তো হ্যাঁ, মনে থাকে। এই হচ্ছে বড় কথা। আমাদের শুনলে আবার মনে পড়বে, হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম, বাট আমাদের কিছুই মনে নেই একেবারে। এই জন্যই আমরা বেস্ট ফ্রেন্ড, কারণ আমরা একে অপরের চুগলি করতেই পারি না, ভুলেই যাই। আমার মাথায় থাকে না। কিন্তু এবার থাকবে এই ভিডিওটার সাহায্যে। ফ্রেন্ডস গোল, কাপালি গোলস তো করতে পারলাম না, ফ্রেন্ডস গোলই করি। ছক্কাও মারবার গোলের চক্কা, ফুটবলের চক, ফুটবল এই বাংলায় একটা ছিল দেখেছিস রে, বেড টপ না কি ছিল, বেড ক্যাটাট্রফি, বেড ট্রফি না কি টাইপের, কোন খেলার সঙ্গে? ব্যান্ড না, হকি। আমি এটা আন্দাজে মেরেছি, ওটা ঠিক হয়েছে। আমি ওটা জানতাম হকি, আমি জানতাম না, কারণ আমি পড়ে গেছি। আমার ফার্স্ট টাইম মনে আন্দাজ কোনদিন কাজে আমি লেগেছে। কি ভুল করেছি জানিস? ওই স্টাইলটা আমি ভুল করেছি। নিষ্কাশ হবে, আর আমি নির্যাস লিখে এসেছি। নিষ্কাশ তো না, নির্যাসীও তো। নিষ্কাশ, নিষ্কাশ। আমার কাছে একটা স্ক্রিনশট রয়েছে, ওখানে দেখিস। আশিস স্যার আমাদেরকে বলে দিয়েছিল আমরা যখন পারিনি, তারপরে আবার বাড়ি এসে আমরা স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এটা আমরা পারিনি। স্যার বলছে কোথা থেকে খুঁজে খুঁজে দিয়েছে, আমারই খুঁজতে 1 ঘন্টা লেগে গেছে, মানে স্যারেরই খুঁজতে 1 ঘন্টা লেগে গেছে। স্যার খুঁজে আমাদেরকে পাঠালো, আমাদেরকে মনে করে ওটা নিষ্কাশ হবে, আর আমরা লিখে এসেছি নির্যাস। আর করেছি বাংলায় 5-6টা ভুল করেছি। আমি ইংলিশে ভেবেছিলাম অন্তত 38-39, তো পাওয়ারই কথা, তা ভালো করে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু তবুও 4টে কোশ্চেন ভুল হয়েছে। একটা তো আমার জানা জিনিস, আমি জানতাম গ্রামারে ওই ইয়েটা আজকের ইংলিশে আমি হবে না, ভেবেছি, কিন্তু আমি আমি অন্য একটা দিয়েছি। ইংলিশে আমি জেনে বুঝে আমি ভুল করে এসেছি, আর আমি জানতাম গ্রামারটা ওখানে ওটা হবে না, আক্সড হবে না, ওখানে সেইডই হবে। আমার পরীক্ষার পেছনে যে বসেছে সে আমাকে ভুল বলার চেষ্টা করছে। ওই যখন ন্যারেটরটা যখন মানে কোন সময়টা, তখন ওটা সামার ভ্যাকেশনে যায় গ্র্যান্ডমাদারে, আমাকে বলছে উইন্টার। তুই ওটা উইন্টার লিখেছিস? ভাগ্যিস লিখেছিস। শুধু এইটা মনে রাখতে হতো যে ও গেছিল মে মাসে আর এসছে জুনে। ওই নামটা দিয়েছিল সালটা, মানে কততে বেগটা শুরু হয়েছে ওটা আর মনে ছিল ওটাই হতো। ওটা আমি আন্দাজে তুক্কা মেরেছি আর ঠিক লেগেছে না। ওটা 14ই নভেম্বর 1870 থেকে 1885। হ্যাঁ, আমি বাড়ি থেকে বলেছিলাম আধা ঘন্টার মধ্যে আসছো, আধা ঘন্টা পরে তো আমরা গেজাচ্ছি। তার আগে ওটা গেছিস, ফোনটা বন্ধ হওয়ার পরেও না গেছে, তো বন্ধ হয়ে গেল ফোনটা। না আর কিছুক্ষণ চলুক, আর 6 মিনিট চলুক। এই কারণেই চলছে না, মানে বন্ধ হচ্ছে না। আর 6 মিনিট চললে আধা ঘন্টা হয়ে যাবে। তো ভিডিওটা জানতে পারবো না, কন্টেন্ট তো হোক কিছু একটা। বেশি আমি কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি জাস্ট শখে রিলস পোস্ট ইউটিউব এগুলো চালাচ্ছি।
বাট অ্যাকচুয়ালি আমি কন্টেন্ট ক্রিয়েটার নই। সত্যি কথা বলতে আমি তোর ইউটিউবের নামই জানি না। আমি জানাতে চাইছিও না, লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নিস। কবে পাঠাবি বলেছিল? ওটা তো নয়নের, ওটা তো আমি কাউকেই বলবো না। চিনি গেছি, কি বল, জানে গেছি আমি বলা চাটা স্বভাব যাবে না, এই জন্য ওকে শুভ স্যার অনেক ক্রিমটা দিয়েছে। চা চা কার চেপেছে? কেমন ভাবে চাচ্ছি বোতলটা পেয়েছিলি? এখন হ্যাঁ, না, এখন একটা নতুন ট্রেন্ড বেরিয়েছে, আমি ইউটিউবে দেখছিলাম, এটা কাপলসরা করে। এই ভাই বন্ধ কর ভাই, আমি আর গাজাতে পারছি না। তুই কেন ভাবছিস যে তুই ফোনে গেজাচ্ছিস? তুই ভাব না তুই রিয়েল লাইফে গেজাচ্ছিস, তাহলে 2-3 ঘন্টা এমনি চলে যাবে। কেউ চেল্লাচ্ছে বাইরে, ঝগড়া হচ্ছে মনে হয়। আই ডোন্ট কেয়ার। ঝগড়া শোনে এই মেয়েটা, সিরিয়াসলি সবার ঝগড়া শোনে। আমি সেটা ঝগড়া শুনি না, করি ঝগড়া সব। দেখি করি। হ্যাঁ, যে অবশ্যই পেছনে লাগে তার হচ্ছে না, তুই তো ঝগড়া কর। আমি ঝগড়া ফগড়া করি না, আমি গিয়ে আগে সাপাটা চড় মেরে দিই। কথা পরে হবে, আগে মেরে দেব। দিশারি খেয়েছো ও 2-3 বার চড়, দিশারিও চড় খেয়েছে, তারপরে সে সরস্বতী অঙ্কিতা পুজো। চড় খেয়েছে, জয়িতা চড় খেয়েছে। জয়িতার চড়টা ওটা এক্সট্রিম লেভেলে ছিল ভাই। ওই বাজারে যখন যাচ্ছি জয়িতার সাথে দেখা হলো, জয়িতা বলছে যে মনিটা না, বলছে হ্যাঁ, বলছে কি করছিস? পড়াশোনা করছে। তোর তারপর মতো বলছে- নাকি ছেলে ও খুঁজে বলছে, বেড়াবো? না ছেলেদের সাথে বলতে- কতগুলো ছেলেদের সাথে বলতে পারতিস না, তো, তোর আমার মতো তার নাকি ছেলে ছেলে চড়ে পড়েছি। ওকে আমি এইগুলো যদি বলতাম সেগুলো ভালো হতো। আমার সবকিছু পরে মনে হয়, কোনো কথা বলে তার কেন পরে মনে হয়। তখন বলতেও তো ফ্লুয়েন্টলি, তোর মতো ছেলে চড়াবো না, ছেলে পড়াশোনা বসে করছি। আছে, বলছে কিছু তো কাজ বাজ করতে পারে। কি কাজ করব ভাই? এইচএসে পড়ি, আর আমরা না নিজের টাকা খরচা করি, বাপের টাকা ওড়াই না, আর লোককে ঢপ মারি না। ছেলেদের সাথে ঘুরি না, হ্যাঁ, আর ছেলেদের টাকা ওড়াই না। কারণ আমরা নিজেদের টাকা ওড়াতে ব্যস্ত থাকি। টাকা বাই দেবে নেই। এটা বলে সত্যি বলতে নেই। দেখ, নতুন নতুন এন্টারপ্রেনার হয়েছি। আমার মাতে ফোন করছে।